বাংলাদেশের রাজনীতি, যেখানে ৩০ বছর ধরে ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ এবং বিএনপি, দুই প্রধান রাজনৈতিক দল, কিন্তু গতকাল থেকে একটি নতুন যুগের সূচনা হয়েছে। নির্বাচনী প্রচারের প্রথম দিন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে কথার লড়াই। বিএনপি এবং জামায়াত, দুটি শক্তিশালী দল, তাদের ভাষণের মাধ্যমে এবার জনগণের সার্বভৌমত্ব এবং পরিচয়ের রাজনীতি প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটের জনসভায় তার মন্ত্রীর মতো স্লোগান দিয়েছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তিনি স্পষ্ট বলেছেন, বিজ্ঞান, রাজনীতি কিংবা অর্থনীতি কোনো ক্ষেত্রেই বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না। অন্যদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির জায়গা হবে না। ন্যায় ইনসাফ ভিত্তিক আমরা একটা সমাজ গড়তে চাই, যেই সমাজে ফ্যাসিজম আর ফিরে আসবে না। এর জন্য আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব। তিনি নিজের বক্তৃতায় দেশের সামাজিক সংস্কারের উপর জোর দিয়েছেন এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এবারের নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, এটি একটি নতুন মেরুকরণের সূচনা। এক সময়কার জোটসঙ্গী এখন একে অপরের প্রতিপক্ষ। তাদের কথার উত্তাপে উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ। তবে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের রাজনীতির মঞ্চে কী হবে আওয়ামী লীগের ভূমিকা? আজ তারা নির্বাচনে অংশগ্রহণ না করে নিজেদের কৃতকর্মের দোষে ভোটের বাইরে। তাহলে কি এটি তাদের রাজনৈতিক কবর রচনার প্রথম ধাপ? বাংলাদেশের জনগণ এখন শুধু কথার লড়াই নয়, তারা শান্তিপূর্ণ, নির্ভরযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কি হতে যাচ্ছে? বাংলাদেশের ভবিষ্যৎ কি? আমরা আশা করি এই নির্বাচনের মধ্য দিয়ে কথার লড়াই থাকুক, কিন্তু সহিংসতা নয়।